আজকে গেছিলাম কল্যাণী গয়েশপুর, ছোট্ট সায়নী ভদ্রের জন্মদিন। তো নিমন্ত্রণটা পেয়েছি। আমারই এক ভাই কল্যাণী গয়েশপুর থাকে, ভূপাল ভদ্র, তারই দাদার মেয়ে হচ্ছে সায়নী ভদ্র। তো নেমন্তন্ন ছিল আমি এবং আমার ছেলে এবং আমার এক বন্ধু কাম ভাই রবিন। আর আমার ছেলে গাড়ি চালাচ্ছে, এই বাড়ি থেকে স্টার্ট করলাম। রবিন পিছনে, পাশে একটা সুন্দর গিফটের প্যাকেট নিয়ে নিলাম। আর রবিন বলছে হায়, আর আমার ছেলে চালাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে কল্যাণী শহর। তোমরা দেখো রাত্রেবেলা, এটা হচ্ছে পৌরসভা, কল্যাণী পৌরসভার সামনে খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে আসলে না তোমাদের খুব ভালো লাগবে জানো। সন্ধ্যাবেলা হাঁটবে, হু হু ফু ফু করে হাওয়া দেবে, ওফ কি বলবো। আর ঠিক পাশেই আছে কল্যাণী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নিচে হোটেল, দুদিকেই আছে, এপাশে এবং ওদিকে। আর এটা হচ্ছে কল্যাণী পুলিশ স্টেশন, কল্যাণী থানা। খুব সুন্দর মডেল একটা পুলিশ স্টেশন, আর খুব সুন্দর করে সাজানো গোছানো। আর সত্যি কথা বলতে, এই কল্যাণী পুলিশ স্টেশনের সৌজন্যে একটা সুন্দর মন্দির, যেটা মা কালীর মন্দির, তোমাদের দেখাচ্ছি। এই দেখো মন্দিরটা দেখো, কত সুন্দর একটা মন্দির। সত্যি এত ভালো লাগে না, বসে শান্তি। এই যে আমি এতক্ষণ বাদে তোমাদেরকে দর্শন দিলাম, দর্শন মানে ওইভাবে নিও না, একটু তোমাদের সঙ্গে বললাম এই যাচ্ছি, এই যাচ্ছি, ও যাচ্ছি। আর বিশেষ করে আমি অন্নপ্রাশনে যখন যে বাড়িতে যাই, কপিরাইট খাবো বলে, অনেক গান চলছে বলে, আমি নিজের ভয়েসে তোমাদের আজকে পুরো জিনিসটি তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো লেখা আছে উই লাভ কল্যাণী। এটা কল্যাণী এ ব্লক। এই টার্ন নিয়ে আমাকে লেভেল ক্রসিং গেট ক্রস করে যেতে হবে। এই দেখো অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেলাম। খুব সুন্দর সাজিয়েছে, লম্বা করে দেখো, মানে এত লাইটিং দিয়েছে না, কি আর বলবো। গাড়িটা পার্ক করলাম এখানটায় করে, আমরা জাস্ট প্রবেশ করলাম। এটা আমাদের সব পুরনো বন্ধুবান্ধব। আর এই দেখো এত সুন্দর সাজিয়েছে, কি বলবো। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। প্রত্যেক বছর ছোটো থেকেই এদের বাড়ির সব অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি এবং নিমন্ত্রণ করেন। যাই হোক, সুন্দর গণেশ 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 শিবা ওং গণেশ। আর এখানে সব নানা রকম চালি চাপলিন, এই গোপাল ভাঁড়। আর গোপাল ভাঁড়টাকে দেখে তো আমার খুব হাসি লাগলো, দেখো কেমন করছে। আরে বুকে কেমন তাকিয়ে আছে। এই যে দেখো সায়নী, ঠিক আছে, কি সুন্দর দেখো, ছোট্ট মিষ্টি মুখ। আমি একটু আদর করলাম। এটা হচ্ছে কেক, বার্থডে কেক। এই দেখো চালিয়ে বসে আছি। আমি এই কীভাবে বসে আছো, চেয়ার কই, আমি কিছু করো। ও বললো হাই। চলো এই দেখো, এখানে যার মানে খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট করা, আমি আর আমার ছেলে ভিতরে একটু পরিদর্শন করছি। প্রচুর ক্যাপাসিটি। এখানে দেখো দই কাতলা, ডাল, আর ওখানে আছে এঁচোড়, এখানে আছে এটা কি যেন, যাই হোক, এটা হচ্ছে মাটন। ওফো, মটনটাকে বললাম নাড়াও নাড়াও, ভালো করে নাড়াও। মটনটা হালকা গরম করছে। আমার তো টার্গেট আজকে প্রায় 1.5 কেজি মটন খাবো। এই হচ্ছে ভূপাল ভদ্র, মানে আমার ভাই। আর এই দেখো, এটা পটেটোর কী বলে বলো তো, করে একটা খেলাম এটা। আর এটা হচ্ছে সায়নীর বাবা। আর দেখো উপরে ছাদ থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে তোমাদের কল্যাণী গয়েশপুর। সাজিয়েছে কত সুন্দর করে দেখো। আর আমার তো পেটে বোঁ বোঁ মো মো চো চো করছে, গন্ধে ভোঁ ভোঁ করছে চারিদিকে। খেতে বসে গেলাম আমি আর ছেলে, একদম লাস্টের দিকে বসেছি, ফুল প্যাকড আপ চারিদিকে, ঠিক আছে। এবার দেখো আইটেমগুলো দেখো। সবার প্রথমে দিয়ে গেল, আমি টাং টানা টাং করে বাজাচ্ছি, কখন খাওয়া আসবে। ছেলেও বললো টাং টানা টাং খাওয়া দাও। এই দেখো মেনুগুলো দেখো কি কি আছে। এবার আসলো ডিমের ডেভিল, সঙ্গে সস, স্যালাড। ও দেখো কি সুন্দর। আর সত্যি কথা বলতে ডিমের ডেভিল আমি সাধারণত খাই না, কিন্তু খেলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বললাম একটু স্যালাড বেশি করে দাও ভাই, শশাটা দাও। ও শশাটা বেশি করে দিল। মিনারেল ওয়াটার দেখতেই পাচ্ছ। এবার আমি এই দেখো সস হালকা করে মাখালাম, মুখে চালান করে দিলাম। একটু স্যালাড দিলাম। ওই 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 দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। যাই হোক, এটা খাওয়ার পরে উফ, আবারও বললাম দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আহা হা হা। তারপরে অপেক্ষা করছি কী আসবে কী আসবে কী আসবে। তারপর দেখলাম চলে আসলো প্লেন রাইস। অল্প রাইস নিলাম ডাল, তারপরে একটুখানি লেবু দিয়ে দিলাম, ঠিক আছে। একটু লেবু দিয়ে ভালো করে মাখছি, মেখে লেবু দিয়ে ডইল্লা মুখা দিয়ে দিলাম। অপেক্ষা করছি কিছু একটা দেবে, তো কী দেবে সেটা বুঝতে পারছি না। যাই হোক, তারপরে অপেক্ষা করার পর দেখলাম এখানে দিয়ে গেল, দাঁড়াও, এই তরকারিটি হচ্ছে এঁচোড় চিংড়ি, ওকে।
আর এঁচোড়টা এত নরম হয়ে গেছে না, আমি বললাম আর একটু দাও না, আমাকে একটা চিংড়ি দাও। ও আমাকে 2-4টা চিংড়ি দিয়ে গেল। ওই দেখো এঁচোড় চিংড়ি দিয়ে সুন্দর খেয়ে নিলাম, মুখে দিয়ে দিলাম। আহা হা, এই যে চিংড়ি আর এঁচোড় আলুটা দুর্দান্ত লাগছে আমার কাছে, দুর্দান্ত। অপেক্ষা করতে করতে এটা খাওয়া হয়ে গেলো। তারপর দিয়ে দিল দই কাতলা। মাছটা যা হয়েছিল না, কি বলবো তোমাদের, দুর্দান্ত স্বাদের মাছ হয়েছিল, দুর্দান্ত স্বাদের মাছ। ওফ, দেখো আমি গাদা পিসটা নিলাম, ছেলেও বললো গাদা পিস দাও, আর ছেলে আবার জানি না মাছের তেলটা খায় না। আমি বললাম ওটা আমাকে দিয়ে দে, একবারে মুখে ঢুকে দিলাম। দেখো মাছটা, আমি খেতে কিন্তু ভালোবাসি, বিশ্বাস করে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে, পুরো মাছটা মুখে ঢুকে দিলাম। ওহো, এবার অপেক্ষা করছি কী দেবে কী দেবে কী দেবে। দেখলাম এটা কি পোলাও, যেন কাবলি পোলাও বলে এটাকে। ইয়েস, আমি দাও 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 কাবলি পোলাও দাও, আর আটটু দাও। আটটু দিল। হ্যাঁ, যাই হোক, কাবলি পোলাওর পর তো নিশ্চয়ই মটন দেখিয়েছি, মটন আসবে। আজকে কিন্তু আমার টার্গেট 1.5 কেজি মটন খাবো আমি। আজকে 1.5 কেজি মটন আমি খাবো। আমি যে নালি পিস দাও, নালি নালি, তারপরে সিনার পিস, গদ্দানের পিস, এগুলো দাও। ঝোল বেশি দেবে না, আমি দিতে থাকো দিতে থাকো, আমি দিতে থাকো। প্রায় অনেক পিস মাংস নিলাম। ও আবার চাবার লাগবে, আমি বলছি না আগে খেয়ে নিই। ছেলে বললো আর লাগবে না, আমি 3 হাতা নিয়ে নিলাম। হেই দেখো চাপের মাংস, আমার খুব ভালো লাগে চাপের মাংসটা, সিনার মাংস। ছেলে বলছে এটা খাবো না। এটা কি বলো তো, গুদ্দা গুদ্দা, যেটা আমি বারবার দেখাই। ওহো, মাংসটা দেখো কি সফট, কি সফট, নালির পিস। কাবলি পোলাও দিয়ে ভালো করে হালকা করে একটু মাখিয়ে নিলাম। এইবার ক্যামেরায় এদিক ওদিক চলে যাচ্ছে, খাবো না ভিডিও করব বুঝতে পারছি না। যাই হোক, আহা, এই দেখো গুদ্দাটা মুখে ঢুকিয়ে দিলাম। দুর্দান্ত খাচ্ছি, এত টেস্ট হয়েছিল, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে এতটা মাংস খাবো। আমার তো দেখো, আমি অ্যাকচুয়াল ফুড লাভার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এতটা খাবো আমি ভাবতে পারিনি। আর মাংসটা সত্যি কথা বলতে কি বলো তো, এত সুন্দর কোয়ালিটি, আর এত সুন্দর রান্না, আর মাংসটাও ছিল দুর্দান্ত কোয়ালিটি। যাই হোক, এই পোলাও দিয়ে খাচ্ছি। আমি ভাবলাম যে মাংসটা শেষ করে নিই। এই দেখো পুরো মুখে ঢুকিয়ে দিচ্ছি। আহা হা হা হা, ওয়ে ওয়ে, আমি আরও দাও। তাহলে কবার নিলাম দেখে নাও, আরও দাও। আমি বললাম আরও দাও, ভালো দেখে পিস দেখে দেখে দাও। আবার নিলাম, দেখো ওহো, প্রায় 1 কিলো মাংস খেয়ে নিলাম, বললাম আমি তখন তোমাদের। যাক, আমার ভয়েস রেকর্ড দিচ্ছি, তখন খুব গান বাজছিল, আবারও বলছি, যার জন্য আমি ভিডিওটা মানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। বাড়িতে এসে ভয়েস রেকর্ড দিয়ে তোমাদের ভিডিওটা দিচ্ছি। যাক, তোমরা তো খাওয়া দেখছো, তার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু খাওয়াটা খুব ভালোবাসি আমি, সেই জন্যই তোমাদের আমার বলা যে খাবে যখন তৃপ্তি করে খাবে। আর এটা নালি, কি মিষ্টি, নালির ভিতর থেকে যেটা বেরোলো না, সত্যি মিষ্টি টক ঝাল, মশলাটা ঢুকে গেছে ভিতরে। যাই হোক, আবার অপেক্ষা করছি আরেকটা নালি। এই দেখো আরেকটা নালি আমি নিয়ে নিলাম, বিউটিফুল সফট নরম। আবার নালিটা খেলাম। প্রায় আমি যা হিসাব করে দেখলাম 1 কেজির উপরে, মোটামুটি 1.5 কেজির কাছাকাছি মাংস খেয়েছি। ওহো, এরপরে জানি না কী হবে, মনে মনে ভাবছি বাড়িতে গিয়ে ঠিক করতে পারবো তো, মানে সামলাতে পারবো তো, নাকি অ্যাসিলক ফ্যাসিলক খেতে হবে। ঠাকুরের আশীর্বাদে পরে আমি এডিটিং করছি, আমার এগুলো কিচ্ছু লাগেনি। দেখো হাড়গুড়, দেখো ছেলেরটা দেখো, আর আমারটা দেখো কত হাড়। 2 কেজি খেয়েছি, 2 কেজির কাছাকাছি প্রায়, দেখালাম তোমাদের, দেখলে। এরপরে চলে আসলো চাটনি, খুব সুন্দর, খেজুরটা দেখো নরম খেজুর, আর তারপরে দেবে পাঁপড়। পাঁপড়ের জন্য অপেক্ষা করছি, এই পাঁপড়টা দিয়ে দিল, খেজুর পাঁপড় একসঙ্গে খেলাম। তাই হোক, এরপরে হবে মিষ্টি, দুর্দান্ত, তেঁতুলের দিয়ে করা হয়েছে তো, তেঁতুল আর খেজুর। এই যে পাঁপড়টা টাক টাক করে খেয়ে নিলাম। এরপরে আসবে সন্দেশ। এই দেখো সন্দেশ, রসগোল্লা আমি স্কিপ করে গেছি, আর সন্দেশটা ছিল চন্দননগরের, আর হুগলির চন্দননগরের মিষ্টি বিখ্যাত, একটা বিখ্যাত দোকানের এই সন্দেশ। আমি বললাম আরেকটা দাও, ও আমাকে আরেকটা দিয়ে চলে গেল। আর কি বলবো, এই দেখো টপ করে মুখে ঢুকিয়ে দিলাম। আহা হা, কী বলবো আর তোমাদের। ব্যাস মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া তৃপ্তি করে খেলাম। বাড়ি যাওয়ার মানে বাড়ি কখন পৌঁছাবো, রাত অনেক হয়ে গেছে, এখন প্রায় বাজে 11টা কাছাকাছি, তাতেও লোক। আর সত্যি কথা বলতে এই নেমন্ত্রিততে এখানে 1000 লোক। আবার দেখো মিষ্টি নিলাম, 2টো মিষ্টি নিলাম, গপ গপ করে খেয়ে নিলাম। দেখো 2টো মিষ্টি, আগে নিলাম 2টো, এখন 2টো, 4টে, দেখো একবারে ঢুকিয়ে দিলাম।
যাই হোক, খাওয়া শেষ, কমপ্লিট, হাত পা ধুলাম। এবার হাতটা ধোয়ার পরে বাইরে বেরোলাম। আর বলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্টস করবে।